শুভ সকাল আপনাকে। পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন সকালবেলাটায় জানাবেন আমাদের। জি, আপনাকে শুভ সকাল। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে আছি এখন। আজকে ঈদের যে আমেজ সেটি এখনো লক্ষ্য করা যাচ্ছে। আমার ঠিক পেছনে যে দৃশ্য একটু দেখাতে চাই যে কক্সবাজারে পর্যটকদের যে আগমন সেটি অব্যাহত রয়েছে এবং একেবারে মাত্র সূর্যটা আসলে আলো ছড়িয়ে পড়লো এবং সৈকতে একেবারে ভোরের আলো উঠে দেওয়ার সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে আসলে মুখর হচ্ছে। এখন সকালে যারা সৈকতে আসছেন অনেকে আসলে ছাতার নিচে আমরা বসে থাকতে দেখছি, অনেকে ব্যাগ নিয়ে বসে আছে। যারা এখন পর্যন্ত আসলে হোটেলের রুমে ঢুকতে পারেননি, 12টায় হয়তো তারা রুম, আবার যারা গতকাল থেকে এসেছেন তারা একেবারে প্রস্তুতি নিয়ে কক্সবাজারের সৈকতে এসেছেন এবং তারা সাগরে নেমে গোসল করছেন। এই যে কক্সবাজারের যে পর্যটকদের আগমন, এটি আসলে ঈদ উল আজহাকে কেন্দ্র করে টানা যে 10 দিনের ছুটি, এই 10 দিনের ছুটিকে কেন্দ্র করে কিন্তু মূলত পর্যটকদের আগমন কক্সবাজারে আসলে অব্যাহত রয়েছে এবং গতকালকে আসলে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম হয়েছিল। আজকে কিছুটা পর্যটকের ভাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার আগামী শুক্রবার থেকে পর্যটকে আসলে একেবারে মুখর হতে পারে। তো কক্সবাজারে পর্যটকদের যে আগমন সেটি আসলে এই টানা 10 দিনের যে ছুটি পর্যন্ত অব্যাহত থাকবে। আর পর্যটকদের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের যে 3টি সৈকত, এই 3টি সৈকতে আসলে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঈদের এই গত 3 দিনের যে ছুটি, এই 3 দিনের ছুটিতে ইতিমধ্যে কিন্তু সমুদ্রে প্রায় 5 জনের প্রাণ চলে যাওয়ার, প্রাণহানির খবর কিন্তু এসছে। গতকালকে কক্সবাজারের ঠিক এখন স্ক্রিনে যে সৈকত দেখা যাচ্ছে এর পাশে আসলে বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে বেড়াতে আসা বাবা এবং ছেলে আসলে সাঁতার না জেনে তারা সমুদ্রে গোসলে নেমেছিল এবং এক বাবা যখন সাগরে ভেসে যাচ্ছিল তার ছেলে তাকে বাঁচাতে গিয়ে বাবা ছেলে দুজনে আসলে সাগরে ডুবে খুব মর্মান্তিক ভাবে তারা মৃত্যুবরণ করেছে। তো কক্সবাজারের পর্যটকদের যে আগমন সেটি আসলে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো কক্সবাজারের পর্যটকদের এই আগমন আসলে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং কক্সবাজারে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর পর্যটকদের নিরাপত্তায় তারা আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।